আমিষ ঘর সম্পর্কে আমাদের হচ্ছে বিস্তারিত ওনাদের সার্ভিস এবং হচ্ছে কীভাবে সেলের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবেন। তো রিয়াদ ভাই চলুন আমাদের একটু দর্শক শ্রোতাদের জন্য। আমাদের এখানে মূলত দেশি থেকে শুরু করে হাইব্রিডও আমরা কিছু কারেকশন রাখি, যাতে কাস্টমার বুঝতে পারে যে দেশি আর হাইব্রিডের ভিতরে তফাৎ আছে। আমাদের মূলত বেশিরভাগ টার্গেট হয় হাওর বা নদী জাতীয় দেশি মাছগুলো পাওয়া যায়। আর এই যে আপনার যে শপের যে কনসেপ্ট থেকে এরকম করলেন, ওই ঝামেলা থেকে মানুষ যাতে সাধারণভাবে নিজ ইচ্ছা মতো মাছ দেখে নিজেটা নিজে দেখে নিজেটা নিজে কিনে নিতে পারে। এখানে হিউজ পরিমাণ আসলে মাছ আছে। যারা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তারা হচ্ছে যে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন, কেনাকাটা করতে পারেন। তো এখানে ওই ছোট বড় বিভিন্ন ক্যাটাগরির মাছগুলি আছে। এখানে কিন্তু চিতল, চিংড়ি। আচ্ছা ভাই, আপনার হচ্ছে নামে মাছের নামগুলো ভালো বলতে পারবেন, সুন্দরভাবে একটু বলে দেন। এখানে আছে বোয়া মাছ আছে এটা, আর এটা আছে যে পোয়াল মাছ আছে একটা, এটা প্রায় 4 কেজি প্লাস আছে। এখানে কাতল মাছ আছে, বড় কাতলা, এর থেকেও বড় কাতলা আসে আমাদের এখানে। এখানে আছে রুই মাছ, আর এটা আছে চিংড়ি মাছ ছোটোটা, এটা আছে মাঝারি সাইজেরটা, আর কাতলা মাছের একটা স্মল সাইজ জায়গায় রাখছি আমরা। আর হচ্ছে যে এখানে প্রাইসটা ফিক্সড করে দেওয়া আছে, এই জন্য সুবিধা হচ্ছে যে সাধারণ বাজারের মতো না। আপনারা হচ্ছে যে মাছটা যে ধরনের ওইটাই টার্গেট করে হচ্ছে প্রাইসটা নির্ধারণ করা আছে। আর নতুন শপ এখানে হচ্ছে সবসময় ওনারা চাচ্ছে যে বেশি ক্রেতা সাধারণ আসুক, সেই জন্য প্রাইসটা রিজনেবল এবং সব দিক বিবেচনা করেই ওনারা হচ্ছে প্রাইসটা ফিক্সড করছে। আমাদের সাথে এখানে হচ্ছে শপ করতেছে আমিষ ঘরে, এখানে এক ভাইয়া আছে। তো ভাইয়া, এখানে যে আপনি হচ্ছে বাজার করলেন, কেমন ফিল করতেছেন? বাজারগুলিতে বাজার করি, সেটা থেকে পরিবেশটা যারা একটু আলাদা, যারা একটু সচেতন বোধ করে পরিবেশের জন্য তারা এইসব জায়গায় বাজার করতে পারে। এখানে পরিবেশটা হওয়ার কারণে আমরা বাজার থেকে একটু পার্থক্য কম বেশি হবে। যেটা আমি ব্যস্ত মানুষ থাকে, তারা ঢুকলো দেখে কিনলো, তাকে কেটে দিল, কেউ আগে নিয়ে রান্না করলো। আমি বাংলাদেশে এই প্রথম দেখছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো এই আমিষ মাছ মাংসের পাশাপাশি আপনারা কিন্তু সবজি বাজারটাও ছেড়ে নিতে পারেন। তো এখানে হিউজ পরিমাণ সবজি। এখানে আমাদের সবজি বা যেটাই হোক বা মাছ হোক যেটাই হোক, ওগুলো আমরা সরাসরি চাষাদের কাছ থেকে বা জেলেদের কাছ থেকে সংগ্রহ করি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মাঝখানে কোনো দালাল বা থার্ড পার্সন কোনো কেউ থাকে না, কিন্তু সেই কারণে আমরা হচ্ছে যে রিজনেবল প্রাইসে এগুলো দিতে পারি। শসা 30 টাকাতে পাওয়া যাচ্ছে, টমেটো 30 টাকাতে পাওয়া যাচ্ছে, পাতাগুলো 20 টাকা পিসে পাওয়া যাচ্ছে, আনারস প্রতি পিস 20 টাকাতে পাওয়া যাচ্ছে। ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে যে আসেন এই আমিষ ঘরে। তো এটি হচ্ছে আধুনিক ব্যবস্থা সম্বলিত একটি আমিষ ঘর। তো এখানে আছে হচ্ছে ফুড ট্রলি আছে, ডিজিটাল মিটার আছে। এখানে স্বাচ্ছন্দ্যে আপনারা হচ্ছে কেনাকাটা করতে পারবেন। তো এটি হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে সিয়া মসজিদের যে রোডটা গেছে, তো এই রোডের হচ্ছে মিডল পয়েন্ট। তো ইজিলি হচ্ছে যে কোনো গাড়ি দাঁড়ায় হচ্ছে আপনারা নেমে এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে আবার বাসে চলে যেতে হবে। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।